গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী কথা, লীলা কথা আমরা বেশ কয়েকদিন যাবৎ আস্বাদন করে যাচ্ছি। গতকালকে আমরা দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তটে বসে মহাপ্রভু এবং রায় রামানন্দের মধ্যে যে 5টি রসের কথা আলোচনা হয়েছিল সেই কথা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, আস্বাদন করেছিলাম। আজ তাহার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। মহাপ্রভু রায় রামানন্দের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে 5টি রসের কথা তিনি শুনলেন। সবথেকে শ্রেষ্ঠ রস হল সিংহার রস বা মধুর রস। মহাপ্রভু রায় রামানন্দকে বললেন যে এর আগে যদি কিছু থাকে তাহলে আপনি আমাকে বলুন, আমি সেটা শ্রবণ করতে চাই। এহ হয়, কিন্তু আগে কহ আর। রায় রামানন্দ চিন্তা করলেন এর আগেও যে কিছু জানার ইচ্ছা থাকবে, এমন লোক যে পৃথিবীতে আছে ওটা তো আমার জানা ছিল না। অনেকক্ষণ চিন্তাধারা করার পরে রায় রামানন্দ বললেন যে রায় কহেন রাধা প্রেম সাধ্য শিরোমণি। যত প্রকার সাধন আছে পৃথিবীতে, যত প্রকার ভজন আছে, যত প্রকার সাধ্য আছে, সব থেকে শ্রেষ্ঠ হল রাধা প্রেম, রাধার ভজন, রাধারানীর চরণাশ্রয় করা। এর উপরে আর কিছুই নেই। যাহার মহিমা সর্বশাস্ত্রে বাখানি। রাধা তত্ত্ব অত্যন্ত গূঢ় তত্ত্ব এবং অতি গোপনীয় তত্ত্ব। তাই সাধারণ মানুষ রাধা তত্ত্ব জানেও না, বুঝেও না। তারা মনে করে রাধারানী আমাদের মতনই একজন পঞ্চ ভৌতিক দেহসম্পূর্ণ নারী, কিন্তু না, এরকম নয়। রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের সেই লাদিনী শক্তি স্বরূপা। অতএব তিনি আমাদের মতো রক্তমাংসে বা তৃতীয় পতিজ মরুদ্ভূম পঞ্চভূতের দ্বারা দেহ তৈরি ঘটিত কোনো নারী নন। তাই রায় কহেন রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই রায় রামানন্দ সংবাদটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা সেটাই আস্বাদন করতেছি। ইহা শোনার পর মহাপ্রভু অতি ব্যগ্রভাবে বলছেন, আরে বলো বলো বলো, রাধা প্রেম। যদি কান্তা ভাব অপেক্ষাও রাধা প্রেম গাঢ় হয়, সেই মধুর রসের সিংহা রসের ভজনের মধ্যে যদি রাধা প্রেম সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে সেটা শ্রেষ্ঠ হলো কিভাবে? তার শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? এই সমস্ত তত্ত্বকথা তুমি আমার নিকটে বলো। রাধারানীর লীলা কথা শ্রবণ করতে আমার মন খুবই আগ্রহ। আমাকে তুমি সম্পূর্ণ কথা বলো। আমাকে মায়াবাদী সন্ন্যাসী বলে তুমি গোপন করিও না, সব বলো। হে রায় রামানন্দ, তোমার মুখে কৃষ্ণ কথা যেন অমৃতের ধারা। যতক্ষণ ধরে আমি তোমার মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতেছি, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষুধা, পিপাসা, নিদ্রা কিছুই আসছে না। ইহা শুনিয়া আমার অঙ্গ দেখো শীতল হয়ে গিয়েছে। রাধা রানীর কথা শুনে বলো বলো রায় রামানন্দ, রাধার প্রেম এত শ্রেষ্ঠ হলো কেন? তুমি আমাকে বলো। প্রভু কহেন, আগে শুনিতে পাই বড় সুখ, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখ। এত মুখের মধ্যে অমৃতের নদী বহন হইতেছে। রাধারানীর লীলা কথা, তত্ত্ব কথা অমৃতেরও সমান।
যাহা শ্রবণ করলে জন্ম মৃত্যু নিবারণ হয়ে যায়। অপূর্ব কৃষ্ণ প্রেম, রাধা প্রেমের কথা তোমার মুখ থেকে শুনতেছি, বলো রায় রামানন্দ। তখন রামানন্দ বলছেন, কৃষ্ণের প্রতিজ্ঞা ধীর সর্বকাল হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রতিজ্ঞা চিরকাল আছে, যে ভক্ত আমাকে যেভাবে ভজন করবে আমিও তাকে সেইভাবে ভজন করব। কিন্তু এই প্রতিজ্ঞাটা কৃষ্ণ রাসলীলাতে রক্ষা করতে পারেন নাই। এই প্রেমের অনুরূপ না পারল ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ কহেন ভাগবতে। গোপীগণ যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কৃষ্ণকে মন প্রাণ ইন্দ্রিয় সমর্পণ করে দিয়েছিলেন, কৃষ্ণ সুখের জন্য তারা স্বামীকে ত্যাগ করেছেন, শ্বশুর শাশুড়িকে ত্যাগ করেছেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে ত্যাগ করেছেন এবং গৃহ ত্যাগ করেছেন। এতটাই তারা করতে পেরেছে শুধু খালি কৃষ্ণের সুখের জন্য। নিজেদের সুখ এর মধ্যে বিন্দুমাত্র তাদের ছিল না। গোপীদের মনের মধ্যে কোনো কাম ছিল না, গোপীদের মনের মধ্যে ছিল প্রেম। তাহলে কাম কাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। আমাদের দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে, আর একটা হলো মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করেছিলেন গোপীগণ। তাদের কোনো ইন্দ্রিয় সুখ ছিল না, কোনো ইন্দ্রিয় সুখ তাদের মধ্যে ছিল না বলেই তাদের যে ভালোবাসাটা ওটা ছিল প্রেম। আর আজকালকের যে নরনারীর মধ্যে ভালোবাসা, ওটা ভালোবাসা নয়, ওটা প্রেম নয়, ওটা কাম। কারণ ওটা দেহের সঙ্গে সম্পর্ক। যেই দেহ সম্পর্ক গণ্ডগোল হবে সঙ্গে সঙ্গে ছাড়াছাড়ি। এই হলো কাম আর প্রেম, এই দুটার মধ্যে এত পার্থক্য। তারা প্রেমেতে পাগল হয়ে যায় না, তারা কামেতে পাগল হয়ে মাতা পিতা ত্যাগ করে যায় আজকালকের মেয়েরা, ছেলেরা। এমনকি ধর্মান্তরিত পর্যন্ত হয়ে যাচ্ছে কামেতে পাগল হয়। যদি প্রেমই হতো তাহলে দুদিন পরে কি ছাড়াছাড়ি হয়ে যেত? 1 বছর 2 বছর পরে দেখো শেষ, সেই প্রেম কোথায় চলে যায়। তাই এখানে বলছেন, সেই প্রেমের অনুরূপ না পারল ভজিতে। গোপীরা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কৃষ্ণ সেইভাবে তাদেরকে ভালোবাসতে পারেন নাই। একথা ভাগবতে কৃষ্ণ নিজের মুখে বলেছেন। অতএব ঋণী কৃষ্ণ কহেন ভাগবতে। ভাগবতে বলছেন, কৃষ্ণ রাধারানীর প্রেমের কাছে ঋণী হয়ে গিয়েছিলেন। এখন ঋণ তো শোধ করতে হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, যেভাবেই হোক তোমাকে ঋণ শোধ করতে হবে। তাই রাধার প্রেম ঋণ শোধ করার জন্যই তো সেই কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এসেছিল। এটা অন্যান্য শাস্ত্র পুরাণেও লেখা আছে। যদিও রায় রামানন্দ একথা এখানে বলেন নাই, তবু তিনি বলছেন যে ওই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ কহেন ভাগবতে। মহাপ্রভু তখন বললেন, আচ্ছা আচ্ছা, তারপরে কি আমাকে বলো। সেই কৃষ্ণ যে তাদের কাছে ঋণী হয়েছিলেন সেইগুলা সম্পর্কে আমার নিকটে আলোচনা করো। এবার বললেন, চুরি করি রাধাকে নিল গোপীগণের জয়, অন্য অপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না হয়। রাধা লাগি গোপী যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধা কৃষ্ণের গাঢ় অনুরাগ। মহাপ্রভু বললেন যে ওখানে তো শতকোটি গোপী ছিল,
শতকোটি গোপী অপেক্ষা রাধার প্রেম শ্রেষ্ঠ হলো কেমন করে? আপনি আমাকে সেটা বলুন। রায় কহিন তার শুনো প্রেমের মহিমা, ত্রিজগতে রাধা প্রেমের নাহি গো উপমা। রাধারানীর প্রেমের উপমা দিব এমন কোনো বস্তু স্বর্গমুক্ত পাতালে নাই। কি দিয়ে তার তুলনা করব, কি দিয়ে তার উপমা দিব? রাধারানীর প্রেমের এমনই মহিমা ছিল। গোপীগণের রাসলীলা মণ্ডলী ছাড়িয়া, রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া। রাসলীলার সময় যখন রাধারানীর মনে মান হয়েছিল যে রাশি আসার পরে দেখি আমার সঙ্গে কৃষ্ণ যা করতেছেন গোপীদের সঙ্গেও তাই করতেছেন, তাহলে আমি আর গোপীদের মধ্যে এখানে পার্থক্য কি? আমি বিশ্বভানু নন্দিনী, আমি ব্রজের মুকুটমণি, আমি অষ্টসখীর শিরোমণি। কৃষ্ণ তো এইগুলা শুধু মুখে মুখেই বলে, কিন্তু কাজের বেলা তো দেখতে পাচ্ছি না। আমার সঙ্গে যা করছেন কৃষ্ণ গোপীদের সঙ্গে তাই করছেন, গোপীদের সঙ্গে যা করছেন আমার সঙ্গে তাই করছেন। তো এখানে যখন আমার কোনো গুরুত্ব নেই, সম্মান নেই, তো আমি এখানে থাকবো কেন? আমি এখান থেকে চলে যাই। আপনাকে কে কতটা মনে রাখছে সেটা হলো পরের ভাবার বিষয়, কিন্তু আপনার উপস্থিতিতে আপনাকে কে কতটা গুরুত্ব দিচ্ছে ওটা হলো প্রথম বিচার। আমি চলে গেলাম, আমার অনুপস্থিতিতে কে আমার পিছনে ভালো বলছে আর কে আমার পিছনে খারাপ বলছে ওটা দেখার বিষয় কিছু। প্রথমত হলো আমার উপস্থিতিতে কে কতটা গুরুত্ব দিচ্ছে আমাকে, সেটা হলো আসল। রাধারানী দেখলেন যে আমি এখানে উপস্থিত করেছি, আমি নৃত্য করি, কিন্তু আমাকে তো ততটা গুরুত্ব এখানে দিচ্ছেন না। তো যেখানে আমাকে গুরুত্ব দিবে না সেখানে আমার থাকার কি দরকার? সেখান থেকে আমার চলে যাওয়াটাই শ্রেয়। এই জন্য রাধারানী মান করে রাসলীলা ছেড়ে চলে গিয়েছিল। কৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করতে করতে হঠাৎ দেখেন রাসমঞ্চে রাধারানী নেই। রাজমঞ্চে রাধারানী নেই দেখেই ভগবান শ্রীকৃষ্ণ তখন রাধারানীকে খোঁজার জন্য মণ্ডলী ছেড়ে চলে গেলেন, আর থাকলেন না। কৃষ্ণ যখন চলে গেছেন তখন শতকোটি গোপীগণ বিলাপ করতে লাগলেন, কৃষ্ণকে না পেয়ে কাঁদতে শুরু করলেন। তাদের মনে যে কৃষ্ণ পাওয়ার অভিমান হয়েছিল সেটা ভঙ্গ হয়ে গেল। তারা কৃষ্ণকে পেয়ে বড় গর্বিত হয়ে গেছিলেন, অভিমানিত হয়ে গেছিলেন। আমাদের মতো ভাগ্যবতী নারী যুবতী পৃথিবীকার কেউ নেই, আমরা কৃষ্ণকে পেয়েছি, আমরা কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতেছি, আমরা কৃষ্ণের সঙ্গে নাচতেছি। কৃষ্ণ আমার চুলের মাথা বেনি বলে দিচ্ছে, কৃষ্ণ আমার গা হাত টিপে দিচ্ছে, আমার পদসম্ভাষণ করছে, কৃষ্ণ আমাকে শৃঙ্গার করে দিচ্ছেন। কত সৌভাগ্যের কথা বলব। শতকোটি গোপীর সঙ্গে রাস বিলাস, এক দুজন নয়, 100 কোটি গোপী নিয়ে ভগবান রাসলীলা করেছিলেন। শতকোটি গোপীর সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মূর্তি রহে রাধা পাশ। যত গোপী তত কৃষ্ণ হয়েছিলেন, যার কারণে সব গোপীরাই দেখেছে কৃষ্ণ শুধু আমার কাছেই আছে, আর কারো কাছে নয়, আমি কৃষ্ণকে পেয়ে গেছি। কিন্তু একজন রাধারানীর কাছে সর্বদা থাকতেন। কৃষ্ণ এমনভাবে নৃত্য করতেন, দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ, দুই দুই কৃষ্ণের মধ্যে এক এক গোপী। বড় আশ্চর্য, এদিকে দেখলো কৃষ্ণ, এদিকে দেখলো কৃষ্ণ, দুই দুই কৃষ্ণের মধ্যে এক গোপী, আবার দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ। এমনভাবে ছিল সেই নৃত্য, সেই লীলা। তার মধ্যে এক মূর্তি রহে রাধা পাশ, সর্বদা রাধারানীর কাছে থাকতেন। রাধার প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কৌটিল্য প্রেম হইল বামতা। প্রেম একটা হলো বিশেষ প্রেম, আর একটা হলো সাধারণ প্রেম। বিশেষ প্রেম আর সাধারণ প্রেম। বিশেষ প্রেমটা কখন হয়? প্রিয়জন। আর সাধারণ প্রেমটা
প্রয়োজন, প্রিয়জন এবং প্রয়োজন। যতক্ষণ আপনাকে আমার প্রয়োজন আছে ততক্ষণ আমি আপনাকে প্রেম দেখাবো। যেই প্রয়োজন শেষ আর আপনাকে ফোনও করবো না, খবরও নিব না, কোনো যোগ জিজ্ঞাসা নাই, কিচ্ছু নেই। আর প্রিয়জন হলে সব সময় খবর, দিনে একবার না হলো খবর নিব না, সপ্তাহে একবার হলো খবর নিব, ঠিক না? ভালো মন্দ জিজ্ঞাসা করব। এই হলো প্রিয়জন আর প্রয়োজন, দুটার মধ্যে পার্থক্য। তাই এখানে সাধারণ প্রেম এসে উপস্থিত হয়ে গিয়েছিল কৃষ্ণের। রাধারানী কৃষ্ণকে যতটা ভালোবাসছেন, কৃষ্ণ ততটা ভালোবাসতে পারেন নাই রাধারানী। এই জন্য রাধারানী দেখলেন এখানে সাধারণ প্রেম আমার সঙ্গে হচ্ছে, রাধার কৌটিল্য প্রেম হইল বামতা, ক্রোধ হয়ে গেল, উনি অভিমানী হয়ে গেলেন, রাগ হয়ে গেল, মান হয়ে গেল মনের মধ্যে। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে তার সুন্দর ব্যাখ্যা করে গিয়েছেন। ক্রোধ করি, রাসচারী, গেলামান করি। রাধারানী তখন ক্রোধে, রাগে তিনি কি করলেন? ওই রাসমঞ্চ ত্যাগ করে চলে গেলেন। ক্রোধ করি, রাসচারী, গেলামান করি, তারে না দেখিয়া বেকুল হইলা শ্রীহরি। রাধারানীকে না দেখে কৃষ্ণ পাগলের মতো হয়ে গেছে। কোথায় গেল রাধারানী? খুঁজতে শুরু করলেন। সম্যক বাসনা কৃষ্ণের ইচ্ছা রাসলীলায়। এই রাসলীলায় একমাত্র রাধারানীকে আস্বাদন করাই ছিল তিনার মূল উদ্দেশ্য। এই রাসের মূল খুঁটি হলেন রাধারানী, আর বাকি সব গোপীগণ তো রসের উপকরণ। রাধারানী হলেন মূল স্তম্ভ, মূল খুঁটি। রাধারানীকে লক্ষ্য করি এই রাসলীলা। তারে না দেখিয়া বেকুল হইলা শ্রীকৃষ্ণ। সম্যক বাসনা কৃষ্ণের ইচ্ছা রাসলীলায়, রাসলীলা বাসনাতে রাধিকা শৃঙ্গারায়। তিনি রাধারানীকে শৃঙ্গার করাবেন, বসাবেন, কিন্তু সেটা হলো না। তাহা বিনা রাসলীলা নাহি আর চিত্তে। যখন দেখলেন রাধারানী নেই, কৃষ্ণের আর কোনো গোপীর সঙ্গে রাসলীলা করতে ইচ্ছা হলো না। শতকোটি গোপী থাকা সত্ত্বেও কারুর সঙ্গে রাসলীলা করার ইচ্ছা হলো না। মণ্ডলী ছাড়িয়া কৃষ্ণ গেলা রাধা অম্বেশিতে। এই জন্য রাসলীলা থেকে বেরিয়ে গেলেন কৃষ্ণ রাধারানীকে খোঁজার জন্য। এই কথাটা কিন্তু আপনি অন্য কোথায় পাবেন না, একমাত্র উজ্জ্বল নীলমণি গ্রন্থের 43 নং শ্লোকের মধ্যে বলে গিয়েছেন। ইতস্তত ভ্রমিয়া কাহাও কৃষ্ণ না পাইয়া, বিষাদ করেন কামবাণী ক্ষিন্ন হইয়া। চতুর্দিকে পাগলের মতো খুঁজছেন রাধারানীকে কৃষ্ণ। শতকোটি গোপীর প্রেমে তিনি বশ নয়, রাধার প্রেমে এতটাই বশ। শতকোটি গোপী তিনার কাম নিবারণ করতে পারে নাই, তাই তিনি রাধারানীকে খুঁজতেছিলেন। তাই বলছেন ইতস্তত ভ্রমিয়া কাহাও রাধা না পাইয়া, বিষাদে করেন কাম বানে ক্ষিন্ন হইয়া। এখানেই প্রমাণিত হয় রাধার মহিমা, রাধার গুণ, রাধার প্রেম। তার শতকোটি গোপীতে নহে কৃষ্ণের কাম নিবারণ। শতকোটি গোপীও কৃষ্ণের মনোবাসনা পূর্ণ করতে পারলেন না। তাহাতেই অনুমান করি শ্রীরাধিকার গুণ। শতকোটি গোপী হইতে শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধা রানী। এই জন্য রাধা প্রেমটা এতটাই শ্রেষ্ঠ। বক্তা রামানন্দের নিকটে শ্রোতারূপী মহাপ্রভু শিষ্যত্ব ভাবের মতন তিনি বসে বসে শুনছেন। একজন শিষ্য যেমন গুরুদেবের নিকটে বসে কৃষ্ণ কথা শ্রবণ করেন, মহাপ্রভু আজ সেইভাবেই শ্রবণ করছেন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, আমি যে কাজের জন্য দক্ষিণ ভারত ভ্রমণ করতে এসেছিলাম
সেই কাজ আমার হয়ে গেছে। যে তত্ত্ব সম্পর্কে জানার জন্য আমার এতটাই বাসনা ছিল, আমি আজ সেই তত্ত্ব জানতে পারলাম, আজ আমি সেই জ্ঞান প্রাপ্ত হইলাম। এবে জানিল সেব্য সাধন নির্ণয়। আচ্ছা রামানন্দ, এর আগে যদি কিছু থাকে তাহলে আমাকে শোনাও না। মহাপ্রভু খুব প্রসন্ন, সাধু সাধু বাদ দিচ্ছেন আর বলছেন, এবে জানিলাম সেব্য সাধন নির্ণয়। জীবের সাধন একমাত্র রাধা রানী। রাধা রানী হলেন আশ্রয় তত্ত্ব। রাধা রানীকে ভজন করলে তুমি অনায়াসে কৃষ্ণকে পাবে। কৃষ্ণকে ভজন করলে কৃষ্ণকে তুমি পেতে পারো, নাও পেতে পারো। কিন্তু রাধা রানীর যদি ভজন করো তাহলে তুমি কৃষ্ণকে পাবেই পাবেই পাবে। কারণ কৃষ্ণকে দেওয়ার মালিক হলেন রাধা রানী। কৃষ্ণকে রাধা রানী ছাড়া অন্য কেউ তোমাকে দিতে পারবে না। মহাপ্রভু বললেন, এটা হলো সর্বসাধ্যর শেষ সিদ্ধান্ত নির্ণয়। আগে আর যদি কিছু থাকে আপনি কৃপা করে বলুন, শুনিতে আমার বড় ইচ্ছা হচ্ছে। আমি রাধা তত্ত্বের কথা শ্রবণ করলাম। এখন আপনি কৃপা করে আমাকে শ্রীকৃষ্ণের স্বরূপ এবং রাধার স্বরূপ, প্রেমের স্বরূপ, প্রেমের লক্ষণ, রসের লক্ষণ, এই সব কিছু আপনি আমাকে বলুন। কারণ আমি মনে করি এই জগতে আপনি ছাড়া এই সমস্ত তত্ত্ব কথা আর কেউ জানে না, কেউ বলতেও পারবে না। কারণ এই পর্যন্ত আমি যত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছি, কারু মুখে এই রকম অপূর্ব অমৃতময় কথা শুনতে পাই নাই। বলো বলো রায় রামানন্দ, বলো। রায় কহে, ইহায় আমি কিছুই নাহি জানি। এর আগে আমি আর জানি না, এর আগে আমি আর জানি না। আরে একটু চেষ্টা করে দেখো না, তোমার ভিতরে তো সিদ্ধান্তের সাগর, তোমার ভিতরে সমস্ত শাস্ত্র পুরাণের জ্ঞান আছে। অতএব তুমি একটু চেষ্টা করলেই পারবে। রায় রামানন্দ তখন কতক্ষণ চুপ হয়ে গেলেন, আবার শুরু হয়ে গেল বলা। রায় রামানন্দ নিজেও চিন্তা করছেন, আমি তো এই সমস্ত কথা কোনোদিন কারো সামনে বলি নাই, আমি তো আগে এই সমস্ত কথা জানতামও না, কিন্তু এখন এই সমস্ত কথা কোথার থেকে আসতেছে আমার মনে। রামানন্দ পর্যন্ত নিজে অবাক হয়ে যাচ্ছেন, কারণ এই সমস্ত তত্ত্ব কথা তিনি কোনোদিন কাহার সঙ্গে আলোচনা করেনও নাই, কোনোদিন তিনি এগুলো পড়েনও নাই। কিন্তু আজ কোথার থেকে এই সমস্ত কথা আমার ভিতর থেকে বেরোচ্ছে, তাই নিজেই নিজে অবাক হয়ে যাচ্ছেন। রায় কহে, ইহায় আমি কিছু নাহি জানি, তুমি যেই কহাও সেই কহি বাণী। তুমি যেভাবে বলাচ্ছ আমি সেইভাবেই বলতেছি। তোমার শিক্ষায় পরে যেন সুখ পাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে বুঝিবে তোমার নাট। রায় রামানন্দ তখন বলছেন, বুঝতে পেরেছি তুমি স্বয়ং ঈশ্বর, তুমি ভগবান। তুমি আমার সামনে বসে আমার ভিতরে শক্তি সঞ্চার করে আমার মুখে দিয়ে তুমি কথা বলাচ্ছ। কারণ আমি তো নিজে কোনোদিন এই সব সিদ্ধান্তের কথা বলি নাই। হৃদয়ে প্রেরণ করো, জিহ্বায় বলাও বাণী। কি কহিব ভালো মন্দ কিছুই নাহি জানি। তুমি আমার হৃদয়ের মধ্যে এই সমস্ত কথা প্রকট করাই আমার মুখে দিয়ে প্রকাশ করাচ্ছ। কারণ এর আগে তো আমি কোনোদিনও এইসব কথা বলি নাই, শুনিও নাই, পড়িও নাই। মহাপ্রভু তখন নিজেকে গোপন করে নিচ্ছেন। মহাপ্রভু বলছে, রায় রামানন্দ তুমি কাকে কি বলছো? আরে আমি একজন কৃষ্ণ ভক্ত বিমুখ। দেখো না আমি মায়াবাদী সন্ন্যাসী, লাল কাপড় পরে আছি, আমি তো কৃষ্ণ বিমুখ।
আমি কৃষ্ণ গোমুখ দেখে তুমি ছলনা করে আমার কথা বন্ধ করিও না, তুমি আমাকে কথা শোনাও, কথা শোনাও। রায় রামানন্দ মাথা নত করে চুপ করে চিন্তা করছেন। মহাপ্রভু বলছেন, মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি, মায়াবাদীতে ভাসি। আমি তো মায়াবাদী সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব আমি কিছুই জানি না। মায়াবাদীরা নিজেকে বলে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি নারায়ণ, আমি ব্রহ্ম। তো আমি তো সেই মায়াবাদীতে ভাসতেছি ভাই, আমি তো ভক্তিতত্ত্ব কিচ্ছু জানি না। তবে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মোর মন নির্মল হইয়াছে। উল্টা, মহাপ্রভু সার্বভৌমকে সুশোধন করলেন, কিন্তু এখানে উল্টা বলছেন, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গ করতে করতে আমার মনটা নির্মল হইয়াছে। সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি তোমার মহিমার কথা শুনেছি, তাই তোমার সঙ্গে দেখা করার জন্য দক্ষিণ ভারতে এসেছি। তুমি আমাকে মায়াবাদী সন্ন্যাসী দেখে বঞ্চনা করিও না। কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তাহারে পুছি না। মহাপ্রভু বলছেন, রামানন্দ তুমি কৃষ্ণ ভক্তির তত্ত্ব কথা আমার কাছে বলো। রায় রামানন্দ কি বলছে, আমি আর জানি না। তিহু কহি আমি নাহি জানি কৃষ্ণ কথা। আরে বলো কি? এই কথা তো আগে আমি সার্বভৌম ভট্টাচার্যের মুখেও শুনেছি। আমি যখন সার্বভৌম ভট্টাচার্যকে বললাম যে আপনি একটু কৃষ্ণ কথা আমাকে বলেন, বলছে আমি কৃষ্ণ কথা জানি না। রায় রামানন্দ কৃষ্ণ কথা জানে, কিন্তু সে এখন উড়িষ্যায় নাই। সে রাজার কার্য নিবারণ করার জন্য তিনি দক্ষিণ ভারতে গিয়েছেন। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তিনাকে দক্ষিণ ভারতে পাঠিয়েছেন। এই কথা সার্বভৌম ভট্টাচার্য আমাকে বলেছিলেন যে সবে জানে তিহু নাহি হেতা। তোমার ঠাই আমাকে পাঠাইলেন কৃষ্ণ কথা শোনার জন্য। আমি তোমার কাছে আসলাম কৃষ্ণ কথা জানতে। তুমি আমাকে কৃষ্ণ কথা না শোনাইয়া তুমি আমাকে স্তুতি করতেছ, আমাকে ভগবান দেখতেছ, নারায়ণ দেখতেছ। এইসব স্তুতি টুতি বাদ দিয়ে তুমি আমাকে কৃষ্ণ কথা বলো, কারণ আমি হলাম এখন তোমার শিষ্য, তুমি হলে গুরু। মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন, তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া, আমাকে সন্ন্যাসী দেখিয়া তুমি আমাকে স্তুতি করতেছ, এটা ঠিক নয়। তোমার মুখে আমি কৃষ্ণ কথা শুনে তোমার মুখ থেকে আমি রাধা তত্ত্ব শিখতেছি, অতএব তুমি আমার গুরু। যার কাছ থেকে এক অক্ষর শিখা যায় সেই গুরু। অতএব রামানন্দ তুমি হলে আমার শিক্ষা গুরু, তুমি যদি আমাকে না শিখাও শিখব কেমন? রামানন্দ বলছে, চি চি চি, আমি শূদ্র, আমি শূদ্র, আমি গৃহস্থ, আমি গুরু হওয়ার যোগ্য নয়, গুরু পদে বসার যোগ্য নয়। মহাপ্রভু বলছেন, কিবা বিপ্র, কিবা সন্ন্যাসী, শূদ্র কেন নয়? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। সে শূদ্র হোক আর যেই হোক না কেন, যে কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ তত্ত্ব উপদেশ দেয়, তিনি গুরু। সন্ন্যাসী বলিয়া মোরে না করো বঞ্চনা, রাধা কৃষ্ণের তত্ত্ব কই পূর্ণ করো মন কামনা। অতএব রায় রামানন্দ তুমি আমাকে রাধা কৃষ্ণের তত্ত্ব কথা শোনাও, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। রায় কহে, আমি সব বুঝেছি বুঝেছি। রায় কহে, তুমি নট। রায় কহে, আমি নট, তুমি সূত্রধর। যেতে মতে নাচাও তুমি, আমি নাচি সেই মত। নট যেমন সুতা ধরে টেনে নাচায়, তুমি আমাকে সেই মতন নাচাতে চাচ্ছ, সেই মতন আমিও নাচতেছি। মোর জিহ্বায় বিনা যন্ত্র, তুমি বিনাধারী।
তোমার মনে যাহা উঠে তাহা আমি মুখে উচ্চারণ করি। মহাপ্রভু বলছে, না না, ওসব কথা বলিও না, ওসব কথা বলিও না। আমি একজন মায়াবাদী সন্ন্যাসী, অতএব তুমি আমাকে কৃষ্ণের রূপ সম্পর্কে কিছু বলো, শুনতে চাই। রায় রামানন্দর মুখে দিয়ে আবার কৃষ্ণ কথা শুরু হয়ে গেল। শুনো প্রভু, তবে কহি কৃষ্ণের স্বরূপ পরিচয়। বলছে, ঈশ্বর স্বরূপ কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। ব্রহ্মসংহিতাতে পঞ্চম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলছেন, কৃষ্ণ শুধু ঈশ্বর নয়, তিনি পরম ঈশ্বর। কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ হলেন অনাদির আদি, তার আগে কেউ ছিল না। এই কৃষ্ণ হইতেই সব কিছু সৃষ্টি, এই বিশ্ব চরাচর জগৎ সৃষ্টি। এই কৃষ্ণ হইতেই 4 বিষ্ণুর সৃষ্টি। সংকর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভদশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু বা পয়দশায়ী বিষ্ণু। এই কৃষ্ণ হইতেই ব্রহ্মার সৃষ্টি, মহাদেবের সৃষ্টি। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ হইতেই সৃষ্টি। অতএব তিনি হলেন অনাদির আদি। তিনি শুধুমাত্র দাপর যুগে এসেছিলেন কৃষ্ণরূপে লীলা করার জন্য। তার মানে এই নয় যে সত্যযুগে কৃষ্ণ ছিল না, ত্রেতা যুগে কৃষ্ণ ছিল না, সব সময় ছিলেন। তিনি পৃথিবীতে লীলা করতে আসেন নাই, তিনি নিত্য গোলক ধামে অবস্থান করছেন। ভূলোকে পরে তিনি কৃষ্ণরূপে লীলা করার জন্য এসেছেন। এত ভিন্ন আর যত যত অবতার পৃথিবীতে লীলা করার জন্য এসেছে, কেউ কৃষ্ণের অংশ, কেউ কৃষ্ণের অংশের অংশ, কেউ কৃষ্ণের কলা, কেউ কৃষ্ণের কলার কলা। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডের শত বস্তু নাহি তাহারই সমান। কৃষ্ণের সমান কোনো দেব দেবী নেই। কৃষ্ণের সমান বিষ্ণু পর্যন্ত নয়, ব্রহ্মা পর্যন্ত নয়, মহাদেব নন। কৃষ্ণ তত্ত্বটা সম্পূর্ণ আলাদা। তাই বলছেন, এই ব্রহ্মাণ্ডের মধ্যে তার সমান কোনো কিছু নেই, কোনো কিছু দিয়ে তার তুলনা দেওয়া যাবে না, কোনো উপমা দেওয়া যাবে না। পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী, সর্ব কারণ প্রধান। যত যত অবতার দেখছেন সবই ভগবান শ্রীকৃষ্ণের অংশাংশ রূপে শক্তি নিয়ে তারা এসেছেন। এক একজন কিছু কিছু কলা, কিছু কিছু শক্তি নিয়ে এসে পৃথিবীতে কাজ করেছেন। যদি তারাও ভগবান, কিন্তু স্বয়ং ভগবান নয়। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম সবাই ভগবান, কিন্তু স্বয়ং ভগবান নন তারা। স্বয়ং ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার। বৈকুণ্ঠ একটা নয়, অনন্ত অনন্ত বৈকুণ্ঠ আছে, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আছেন, দেবতা আছেন, ঋষি আছেন, মুনি আছেন, সব কিছু আছে। ভগবানও অবতার নিচ্ছেন সেখানে লীলা করার জন্য। তাই যত যত ব্রহ্মাণ্ড আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডেই তো ভগবানের অবতার আছে। এই জন্য ভগবানের অবতার অসংখ্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হলেন অবতারী, কারণ শ্রীকৃষ্ণ হইতে অন্যান্য অবতার আসতেছেন, তাই তিনি হলেন অবতারী। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড, ইহা সবার আধার। সমস্ত ব্রহ্মাণ্ডের আধার হলেন একমাত্র শ্রীকৃষ্ণ। তার থেকে সৃষ্টি হয়, আবার তার মধ্যে লীন হয়ে যায়।
ব্রহ্মার দিবসে সৃষ্টি কার্য হয়, ব্রহ্মার রাত্রিতে প্রলয় হয়। এইভাবে চলছে লীলা। সচিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, ভগবান শ্রীকৃষ্ণের তনু শরীর আমাদের মতো রক্ত মাংসে নয়, তৃতীয় তেজ মরুদ্ভূম পঞ্চভূতের দ্বারা নয়, সৎ চিৎ আনন্দময়। তাই তিনাকে সচিদানন্দ বলা হয়েছে। সচিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। এই জন্য এই দাপর যুগে 3 কৃষ্ণ লীলা করে গিয়েছেন। এক কৃষ্ণ হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, এক কৃষ্ণ হলেন বাসুদেব কৃষ্ণ, আর এক কৃষ্ণ হলেন দ্বারকার কৃষ্ণ। সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ ছিলেন একমাত্র ব্রজেন্দ্র নন্দন, তিনি ষোলকলায় পরিপূর্ণ ছিলেন। মথুরায় যে কৃষ্ণ ছিলেন দেবকী নন্দন, তিনি 15 কলায় ছিলেন। দ্বারকাতে যে কৃষ্ণ ছিলেন তিনি হলেন 14 কলা, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। এইভাবে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। যশোদানন্দন শ্রীকৃষ্ণ 16 কলায় পরিপূর্ণ, দেবকী নন্দন হলেন 15 কলা, দ্বারকার কৃষ্ণ 14 কলা। সর্বশক্তি সর্ব ঐশ্বর্য সর্বরসপূর্ণ হলেন যশোদানন্দন কৃষ্ণ। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন তিনি, তিনাকে দেখলে পরে এক একজন এক একভাবে দেখত। ব্রজের গোপীগণ দেখত সাক্ষাৎ মদন দাঁড়িয়ে আছেন কান্দে, পেতুনার মতো রাক্ষসীরা দেখত এক যম দাঁড়িয়ে আছে সামনে, যার যে ভাব সেইভাবে দেখত। এই কৃষ্ণকে ভজন করার একমাত্র মন্ত্র হলো তার কাম বীজ কাম গায়ত্রী। এই কাম বীজ কাম গায়ত্রী হলো তাহার উপাসনা। এই কাম বীজ কাম গায়ত্রী জপের দ্বারাই তাহার উপাসনা হয়, তাহার পূজা হয়, তাহার ফুল তুলসী দেওয়া হয়, তাকে ভোগ লাগানো হয়, তাকে তার ভোগ নিবেদন করা হয় তাকে। অতএব তার সমস্ত কৃষ্ণর উপাসনাই হলো এই কাম বীজ কাম গায়ত্রী। কাম গায়ত্রী কাম বীজ যাহার উপাসনা, পুরুষ দূষিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষণ করে সাক্ষাৎ মদন মোহন। সেই ভগবান মদন মোহন রূপে তিনি বৃন্দাবনে অবস্থান করে লীলা করে গিয়েছেন। তিনি বংশীর মধ্যে সেই কাম বীজ প্রয়োগ করেছিলেন, যে কাম বীজ শ্রবণ করে গোপীরা কৃষ্ণের কাছে ছুটে এসেছিলেন। এই কাম বীজ যারা জপ করেন তাদের কাম বাসনা নিবারণ হয়ে যায়, সর্বচিত্ত আকর্ষণ করেন সাক্ষাৎ মন্মথ মদন। তাসামাভির্ভুশ্চৌরুময়স্মানম মুখম্ভোজম পীতাম্বরোধরো সাক্ষাৎ পীতাম্বরোধরো সগ্রী সাক্ষাৎ মন্মথ মন্মথম। তাই কৃষ্ণকে ভজন করার একমাত্র উপায় হলো তার কাম বীজ এবং কাম গায়ত্রী। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়। এই পৃথিবীতে অনেক প্রকার ভক্ত আছেন, 12 প্রকার রস আছে। তাই এক এক প্রকার রসের মাধ্যমে এক এক প্রকার ভক্ত ভজন করে যায়। 12 প্রকার রসের মধ্যে 5টি রস হলো মুখ্য রস, আর 7টি রস হলো গৌণ রস। তাই মুখ্য রসের দ্বারাই ভক্তগণ ভজন করেন, গৌণ রসে ভজন করে না। মুখ্য রস 5টি কি? শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। নানা ভক্তির রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃত বিষয় আশ্রয় অখিল রসামৃত মূর্তি মৃতাম রুচিবদ্ধ তারকার পালিতম কলিনাম সংযম ললিতম রাধা প্রমাদ্য বুধুর্বিধু। অতএব গুরু প্রদত্ত সেই সমস্ত রস অনুসারে ভক্তগণ ভজন করে থাকেন।
ভক্তি রসামৃত গ্রন্থেতে এই সমস্ত রসের কথা বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন। পূর্বলীলার সমাধান রহরীতে এই কথা আলোচনা করা আছে। অতএব ভগবান শ্রীকৃষ্ণ হলেন অখিল রসামৃত মূর্তি। তাকে রসের দ্বারা ভজন করতে হবে। তিনি তার প্রসরণশীল কান্তির দ্বারা তারকা পলিনাম্নী সখীদ্বয়কে অবরুদ্ধ করিয়া থাকেন এবং ললিতাদি সখীদিগকে তিনি তিনার নিজের বশ করে রেখেছেন। তার এই কান্তি রাধারানীর অত্যন্ত প্রিয়। রাধারানীর দেহটা সম্পূর্ণ শ্রীকৃষ্ণের বিভিন্ন গুণ ও কান্তির দ্বারাই তৈরি হইয়াছে। তাৎপর্য হল, যিনি সেই রসে তাহাকে ভজন করেন, যেই রসে কৃষ্ণকে ভজন করবেন, কৃষ্ণ সেই রসামৃত মূর্তি হয়ে তার সামনে প্রকট হইবেন। যে যেভাবে কৃষ্ণকে ভজন করে, কৃষ্ণ সেই রূপ ধারণ করিয়া তার সামনে এসে দাঁড়িয়ে যান। মহাপ্রভু তাই করেছেন। মহাপ্রভু তাই করেছেন। যেমন মনে করেন নবদ্বীপ লীলাতে মুরারি গুপ্ত নামে এক ভক্ত ছিলেন। তিনি রাম ভক্ত, সর্বদা রাম নাম জপ করেন, রাম মন্ত্র উপাসনা করেন। মহাপ্রভু রাম মূর্তিতে তার সামনে দাঁড়িয়েছে। অদ্বৈত প্রভু কৃষ্ণ ভক্ত, মদন গোপালের উপাসনা করছে। মহাপ্রভু কৃষ্ণ মূর্তি রূপে তার সামনে দাঁড়াচ্ছেন। ঠিক তেমনি ভাবে যে যে রসের ভজন করবে, সেই রসের মূর্তি স্বরূপ নিয়ে ভগবান তার কাছে প্রকট হয়ে যান। কখনো কখনো শ্রীকৃষ্ণ নিজেকে নিজের রূপ আস্বাদন করার জন্য বিচলিত হয়। দেখি আমার এই রূপটা দেখতে কেমন, আমার এই গুণটা আস্বাদন করে ভক্তরা কি আনন্দ পায়, সেটা আমাকে অনুভব করতে হবে, আমাকে দেখতে হবে। এটি কখনো কখনো তিনার মনের মধ্যে জাগে। শ্রীকৃষ্ণ নিজের রূপমাধুরী নিজেই মুগ্ধ হয়ে যেতেন, তাই শৃঙ্গার রসরাজময় মূর্তি ধারণ করলেন। অতএব আত্মা পর্যন্ত সর্বচিত্তকে আকর্ষণ করত ভগবানের রূপ। নারায়ণ আদি আর যত আছে তার অবতার, লক্ষ্মী আদি যত নারীগণ আছেন, সবাইকে কৃষ্ণ তার রূপের দ্বারা আকর্ষণ করেছেন। যত প্রকার অবতার পৃথিবীতে আছে, পুরুষ হোক নারী হোক, সবার মন আস্বাদন করে আকর্ষণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আপন মাধুর্য হরে আপনার মন আপনি আপনি চাহে করিতে আলিঙ্গন। উনি নিজেকে নিজে আস্বাদন করতে চাচ্ছেন, নিজেকে নিজে আলিঙ্গন করতে চাচ্ছেন। তো কোথায় হবে? আমি আমাকে আলিঙ্গন করতে পারবো? পারবো না। পারবো যদি আমার আরেকটা দেহ তৈরি করে দিই। আমি যদি আমার আরেকটা শরীর তৈরি করি, তাহলে ওকে ধরে আমি আলিঙ্গন করতে পারছি। এই জন্য কৃষ্ণ রাধারানীর রূপে সৃষ্টি প্রকট হয়েছিলেন। কৃষ্ণই রাধা, রাধা আলাদা কিছুই নয়। আত্মা এক, দেহ দুইটা। একই আত্মা, কিন্তু দেহ দুইটা। এই পর্যন্ত আমি তোমাকে শ্রীকৃষ্ণের রূপের কথা বললাম। মহাপ্রভু বলছেন, তাহলে একটু রাধারানীর রূপের কথা বলো। কৃষ্ণ থেকেই তো রাধারানীর সৃষ্টি হয়েছে, তাহলে রাধারানীর রূপের কথা বলো। ইহা শুনতে আমার বড় ইচ্ছা হচ্ছে, তুমি একটু কৃপা করে বলো। এবার রায় রামানন্দ আরম্ভ করলেন রাধা তত্ত্ব বর্ণনের কথা। কৃষ্ণের অনন্ত অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান, আর রাধারানীর অনন্ত অনন্ত শক্তির মধ্যে 25টা গুণ ছিল প্রধান। শ্রীকৃষ্ণের অনন্ত অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান,
চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম বললেন। একটা হলো চিৎ শক্তি, একটা হলো মায়া শক্তি, আর একটা হলো জীব শক্তি নাম, যাহাকে আমরা অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থ শক্তি বলে থাকি। তন্মধ্যে মধ্যে অন্তরঙ্গা শক্তির স্বরূপ হল সর্বশ্রেষ্ঠ। সচিদানন্দময় শ্রীকৃষ্ণের স্বরূপ, স্বরূপ শক্তি যেটা, এটা হলো নিজের আত্মস্বরূপ। সেটাকেও আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সৎ, চিৎ, আনন্দ। আত্মস্বরূপকে আরো তিনটি ভাগে ভাগ করা হয়েছিল, সৎ, চিৎ, আনন্দ। সৎ অংশ থেকে আসলেন লাদিনী, সৎ, এই তিন। আনন্দ অংশ থেকে আসছেন লাদিনী, অর্থাৎ রাধারানীর উৎপত্তি। সৎ অংশ থেকে সন্ধিনী, অর্থাৎ ভক্তি দেবীর উৎপত্তি। আর চিৎ অংশ হইতে সংবিত, অর্থাৎ যুগমায়ার উৎপত্তি। এই ভগবানের যে স্বস্বরূপ শক্তি, একে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হলো সৎ, এক হলো চিৎ, আর এক হলো আনন্দ। আনন্দ শক্তি থেকে রাধারানী, আর সৎ শক্তি থেকে ভক্তি দেবী, আর চিৎ শক্তি থেকে যুগমায়া। এই তিন নারী সৃষ্টি করলেন। তার মধ্যে রাধারানী হলেন সর্ব অগ্রগণ্য, সর্ব অধিক, সবার আগে। রাধারানী থেকে আরো 5 শক্তির সৃষ্টি হয়েছিল, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, সাবিত্রী, সচী। এরা রাধারানী থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য দেখুন, বৃন্দাবনে লোকেরা রাধারানীর পূজা ছাড়া আর কারো পূজা করে না। লক্ষ্মী পূজা তো কেউ করে না। আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট আছে, আর কিছু থাকে না থাকে, লক্ষ্মীর ঘট থাকবে। কিন্তু বৃন্দাবনে লক্ষ্মী ঢুকতেই পারে না, নিষেধ। বৃন্দাবনে ঢুকতেই দেন নাই, যমুনা পার হতেই দেন নাই। তো বৃন্দাবনের লোকে লক্ষ্মী পূজা করে না বলে কি না খেয়ে মরে যাচ্ছে? এক একজনের দিকে 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং। আর আমাদের এই লক্ষ্মীর ঘট সরানো যাবে না। লক্ষ্মী পূজা না করলে না খেয়ে মরে যাবো একবার। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্মীর ঘরটা তুলে ফেলে দিয়ে দেখো তো না খেয়ে মরো কি না। রাধারানীর ভজনটা করো তো, কারণ রাধারানী থেকে তো লক্ষ্মী এসেছে। রাধারানী তো লক্ষ্মীরও মহালক্ষ্মী, তার ভজন করলে আর কি প্রয়োজন হয়। যাই হোক, এখানে বড় সুন্দর দেখাচ্ছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের স্বস্বরূপ শক্তি থেকে এসেছেন এই রাধা রানী, অন্য কোনো শক্তি থেকে নয়। লাদিনী, সংবিদিনী, সংবিদ, তত্ত্বৈক্য, সর্ব সংশয়, লাদ্যাতাগো কারিণী মিশ্রাং তৈত গুণ বর্জিতে। লাদিনীর সারটাই হলো প্রেম। লাদিনী মানে আনন্দ শক্তি, তার সার হলো প্রেম। প্রেমের সার হলো ভাব। ভাবের পরাকাষ্ঠার নাম হলো মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণের খনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। সমস্ত গুণের খনি হলেন রাধারানী। তাকে আশ্রয় করলে আর কাউকে আশ্রয় করতে হবে না। তাকে আশ্রয় করলে কৃষ্ণকে অনায়াসে তুমি পেয়ে যাবে। আর কৃষ্ণের যত কান্তা ছিলেন, মানে 100 কোটি গোপী হইতেও শ্রেষ্ঠ হলেন রাধা রানী। তাই বলছেন কান্তা শিরোমণি। তয় বপু ভয় মধ্যে রাধিকা সর্বরাধিকা, মহাভাব স্বরূপেণ গুণের অতি বরিয়সী। ব্রজ বিলাসিনী, গোপীদের মধ্যে আমরা চন্দ্রাবলীর নাম শুনেছি। কৃষ্ণ কখনো চন্দ্রাবলীর কুঞ্জে চলে যেতেন, রাধারানী খুব মান করতেন, ইত্যাদি কথাও শুনেছি আমরা। তবে হ্যাঁ, চন্দ্রাবলী ছিলেন রাধারানীর জ্যাঠাতো বোন।
রাধারানীর জ্যাঠাত্ব বোন। ব্রজবিলাসী গোপীগণের মধ্যে চন্দ্রাবলী এবং রাধা এই দুজনই শ্রেষ্ঠ জানা যায়। আবার সেই দুজনের মধ্যে শ্রীমতী রাধারানী হলেন সর্বভাবে শ্রেষ্ঠ, কারণ রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী, চন্দ্রাবলী তা ছিলেন না। তাহার তুল্য গুণ চন্দ্রাবলীর মধ্যেও ছিল না। রূপ ছিল রাধারানী যেরকম রূপ, ওরকম রূপ ছিল চন্দ্রাবলীর, কিন্তু গুণ ছিল না ততটা, বলছেন। এমনকি অন্য কোনো গোপীরই নয়। তাহলে রাধারানী কি? রাধারানী হলেন কৃষ্ণের লাদিনী শক্তি, কৃষ্ণের লাদিনী শক্তির একটা মূর্তি, আর কিছুই নয়। কৃষ্ণের আহ্লাদে তাই নাম আহ্লাদিনী, সেই শক্তি দ্বারা সুখ আস্বাদে আপনি। এই শক্তিটা কি করত? রাধারানীকে, কৃষ্ণকে সর্বদা সুখ দিতেন, আর কৃষ্ণ সেই শক্তিটাকে ধরে আলিঙ্গন করতেন। তাই রাধারানী আমাদের মতো রক্ত মাংসের মানুষ নন। কৃষ্ণ প্রেম ভাবিত, যার চিত্তাদিদীয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রিয়ার সহায়। কৃষ্ণের শক্তিটা হলেন রাধা, কৃষ্ণের নিজ শক্তি হলেন রাধা রানী। তাই সেই নিজ শক্তিকে নিয়েই ভগবান ক্রিয়া করেন, লীলা করেছেন। এই জন্য ভগবানের যা কিছু করে সব লীলা, আর আমরা যা কিছু করি তার নাম খেলা। লীলা আর খেলার মধ্যে দুটা পার্থক্য, বুঝলেন? এই যে ঝুলার মধ্যে বসে বসে ঝুলছেন, কেউ ঝুলন লীলা বলবে না, খেলা, ঝুলা খেলা। পার্কের মধ্যে, প্রত্যেক পার্কের মধ্যে দেখো এরকম ঝুলা আছে, বাচ্চারা বসতেছে, ঝুলতেছে, চল একটু ঝুলা খেলে আসে। লীলা বলবে না কেউ, কারণ লীলা হয় শক্তি আর শক্তিমানের মধ্যে। এই জন্য শ্রীকৃষ্ণ, কৃষ্ণের প্রেম ভাবিত যার চিত্ত কায়, নিজ কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রিয়ার সহায়। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কেন তিনার নাম রাধা দেওয়া হলো? কারণ তিনি সর্বদা কৃষ্ণের সুখের আরাধনা করছেন, যাতে কৃষ্ণ সুখী হন, খুশি হন, আনন্দ পান, এইটি করার জন্য তিনি সর্বদা ব্যস্ত। কৃষ্ণ সুখের আরাধনা করছেন বলে কৃষ্ণের সেই শক্তির একটা নাম দেওয়া হলো রাধা। সেই শক্তির নাম দেওয়া হলো রাধা। অনয়া রাধিত নুন্যাং ভগবান হরিশ্বর, যতেন বিহায় গোবিন্দং প্রীতম জামানোদয়দ্রহ। হে সহচরীগণ, আমাদিগকে পরিত্যাগ করিয়া কৃষ্ণ যাহাকে নিয়া নিবৃত্তে লইয়া গিয়াছেন, তিনি শ্রীকৃষ্ণ হরিকে হয়তো আমাদের থেকে বেশি আরাধনা করেছিলেন। গোপীরা এই কথা কখনো বলেছিল? যখন রাসলীলা থেকে কৃষ্ণকে দেখতে পায় নাই, রাসে যখন কৃষ্ণকে দেখতে পায় নাই, তখন গোপীগণ বলছিলেন, ভাগবতের দশম স্কন্ধের 30 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে দেওয়া আছে, গোপীরা বলছিল কৃষ্ণকে আমাদের থেকে বেশি আরাধনা করেছে কোনো এক নারী, তাই কৃষ্ণ তাকে নিয়ে কোনো কুঞ্জে চলে গেছে, তাকে সেই প্রেম আস্বাদন করার জন্য কুঞ্জলীলায় প্রবেশ করেছে, আমাদের থেকে বেশি আরাধনা করেছে। তাই আরাধনা কে করেছেন বেশি? রাধা রানী। এই জন্য রাধাকে নিয়ে গিয়েছিলেন। ঘুর অর্থ এই যে
যিনি কৃষ্ণ কান্তাগণের শিরোমণি বলিয়া আমরা জানি, তিনি হলেন রাধিকা, রাধারানী। অতএব সর্বপূজ্য পরম দেবতা, সব দেবতাগণেরও পূজ্য রাধারানী। ব্রহ্মা পর্যন্ত রাধারানীর পূজা করেছেন, মহাদেব পর্যন্ত রাধারানীর পূজা করেছেন, বিষ্ণু করেছেন, কৃষ্ণ করেছেন। কৃষ্ণ নিজের শক্তিকে নিজে পূজা করেছেন। এতটাই। কৃষ্ণ বলছেন রাধা হলেন আমার প্রেমের গুরু। অতএব শক্তি শক্তিমান, শক্তি আগে, শক্তিমান পরে। বুঝেছেন? এই কারণে রাধার নাম আগে বলতে হবে, রাধা কৃষ্ণ বলতে হবে। যদি কেউ কৃষ্ণ রাধা বলে তার ব্রহ্মহত্যা পাপ হবে। কৃষ্ণ রাধা বলা যাবে না, রাধা কৃষ্ণ বলতে হবে। বুঝেছেন? গাঢ় অর্থ এই যে তিনি কৃষ্ণ কান্তাগণের শিরোমণি বলিয়া তাহার নাম রাধিকা হয়েছে। অতএব রাধারানী হলেন সর্বপূজ্য পরম দেবতা। শ্রীকৃষ্ণের চরণে যেমন আমরা 8টা তুলসী পাতা দেই, রাধারানীর চরণেও 8টা তুলসী পাতা দেওয়া যাবে। কারণ উনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ নয়, শ্রীকৃষ্ণেরই লাদিনী শক্তি, তাই তার চরণে তুলসী পাতা দেওয়া যায়। আমাদের মহাজনগণ সিদ্ধান্ত দিলেন, অতএব সর্বপূজ্য পরম দেবতা, সর্বপালিকা, সর্বজগতের মাতা রাধারানী সমস্ত জগতের সকলের মা, সকলের মাতা। আমাদের অনেকে বলে রাধারানীকে মা বলা হয় না কেন? হ্যাঁ, কারণ রাধারানী এই লীলায় কোনো সন্তানাদি হয় নাই বলে রাধারানীকে মা বলা হয় না। শ্রীমতী রাধারানী হলেন সমস্ত জগৎ জীবের পালিকা। তিনি হলেন সমস্ত জগৎ জীবের মাতা। তাকে যদি কেউ রাধে মাইয়া বলে কোনো দোষ হবে না। এবার বললেন রাধার তত্ত্বকথা বলতে গেলে আরো ভিতরে প্রবেশ করতে হবে, কারণ রাধা তত্ত্ব অত্যন্ত গূঢ় তত্ত্ব। এই জন্য ভিতরে প্রবেশ না করলে জানতে পারবেন না। আমাদের শ্রী রূপ গোস্বামীপাদ আরো অন্যান্য মহাজনগণ রাধা তত্ত্ব নিয়ে অনেক কথাই আলোচনা করে গিয়েছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকীর্তি লাদিনী শক্তির তস্মাৎ রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। তাহলে রাধারানী হলেন কৃষ্ণের স্বরূপ শক্তির একটা বিকার মূর্তি। স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার, লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করেন ভক্তের পোষণ। শ্রী গোবিন্দ কার দ্বারা ভক্তদেরকে পোষণ করছেন, লালন করছেন, পালন করছেন, রক্ষা করছেন? রাধারানীর দ্বারা, শক্তির দ্বারা। কৃষ্ণ যেমন শক্তির দ্বারা ভক্তদেরকে রক্ষা করছেন, সেই শক্তি হলেন শ্রীমতী রাধা রানী। তাই লাদিনীর দ্বারা করেন ভক্তের পোষণ, ভক্তদের রক্ষা করার দায়িত্ব রাধারানীর উপর। তো যে ভক্ত রাধারানীর চরণাশ্রয় করবে তার আর কোনো চিন্তাই নাই। একাত্মান অপি ভুবিরূপি পুরা দেহ ভেদং গতৌত। বাস্তবে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলায়ন রস আস্বাদন করি। শ্রী গোবিন্দ নিজেই নিজের রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী, লীলামাধুরী আস্বাদন করার জন্য তার শক্তিটাকে সামনে দাঁড়া করে দিয়েছেন, যাকে আমরা রাধারানী বলে জানি।
তাই নিজের শক্তিকে নিজেই আলিঙ্গন করছেন, নিজের শক্তিকে নিজে আস্বাদন করছেন, নিজের শক্তিকে নিয়ে নিজে লীলা করছেন, অন্য কারু সঙ্গে নয়। জীবের সঙ্গে এখানে কোনো লীলা হচ্ছে না, জীবের সঙ্গে হয় খেলা। তাই এখানে আত্মা আত্মার সঙ্গে লীলা করে যাচ্ছেন। কৃষ্ণের স্বরূপ দেহ প্রেমের বিকার ভাব। কৃষ্ণের এই যে রাধারানীর দেহটা, এটা হলো কৃষ্ণের প্রেমের ভাবরূপী দেহ। কৃষ্ণের স্বরূপ দেহ প্রেমের ভাবিত, কৃষ্ণের প্রিয়সী শ্রেষ্ঠ জগতে বিদিত। এই জন্য আমরা কি বলি, রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রিয়সী, অন্য কারো প্রিয়সী নন। সেই মহাভাব হয় চিন্তামণি সার। এটা চিন্তার বিষয়, ভাবনার বিষয়। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করা এই কার্য তার। তাই শ্রীকৃষ্ণের যত রকমের বাঞ্ছা মনের মধ্যে উদয় হবে, রাধারানী সেই সমস্ত বাঞ্ছাকে পূর্ণ করবেন। আমাদের বাঞ্ছাকে কে পূর্ণ করে? আমাদের শক্তি। আমি আগামীকালকে যাব হাওড়া, তো শক্তি যদি না দেয় তো আমি যাবো কেমন করে? এখান থেকে গাড়িতে উঠবো, ওখান থেকে ওখানে যাব, ওখান থেকে ওখানে যাব, শক্তিটাই তো কাজ করতেছে। আজ যদি আমি দুর্বল হয়ে পড়ি, রুগী হয়ে পড়ি, তো কালকে যেতেই পারবো না। কালকে যাওয়াটাই আমার বাদ হয়ে যাব। অসুস্থ তো হয়ে গেছি, শক্তি কাজ করছে না, আমার শক্তি আমার কাজ দিচ্ছে না, কাজ করছে, আমি যাবো কেমন করে? ঠিক তেমনি ভাবে এখানে বোঝাচ্ছেন মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সতীতার কায়বুহ রূপ। তাহলে শ্রীকৃষ্ণ থেকে রাধারানী আসলেন, আর রাধারানী থেকে ললিতাদি অষ্টসখীগণ এসেছেন। তারাও কোনো অংশে রাধারানী থেকে কম নয়, কারণ রাধারানীর তো অংশ সম্ভূত, অংশের অংশ, রাধারানীর অংশ থেকে এসেছে। আমাদের হাতের একটা অঙ্গ হলো আঙ্গুল, আঙ্গুলের একটা অংশ হলো নখ, তাই না? আচ্ছা, নৌকে যদি ব্যথা হয় হাতেও ব্যথা করবে, পুরা হাতটাই ভুলে যাবে। হ্যাঁ, আর হাতে যদি সুখ হয়, আনন্দ হয়, সব জায়গায় সুখ আনন্দ পাওয়া যাচ্ছে। ঠিক তেমনি ভাবে রাধারানী থেকে ললিতাদি সখীগণ এসেছে। কেন ললিতাদি সখীগণকে সৃষ্টি করলেন? বহু কান্তা বিনা নহে রসের উল্লাস। রস আস্বাদন করতে গেলে একজনকে দুজনকে নিয়ে হবে না। বহু কান্তা বিনা নহি রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। আপনি মনে করেন বিয়েই করবেন, তো বউকে নিয়ে মন্দিরে গেলেন, বিয়ে করলেন, হয়ে গেল? তাহলে এই 10 দেশ নিমন্ত্রণ করার কি দরকার? ঢাক ডুল বাজাইবার কি দরকার? মাইক ব্যান্ড পার্টি বম ফুটান কি দরকার? কিছু সুখের জন্যই তো, আনন্দের জন্যই তো, খুশির জন্যই তো এত লোকের দরকার। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, পাড়া প্রতিবেশী, কিসের জন্য? আনন্দের জন্য। রসের উপকরণ ঠিক তেমনিভাবে এখানে রসের উপকরণ করার জন্য রাধারানী অষ্টসখী বের করেছেন তার দেহ থেকে। ললিতাদি সখীগণ তাহার কায়বুহ রূপ, এটা জানবেন। এই জন্য অষ্টসখীরও আমরা ভজনা করি, অষ্টসখীকেও আমরা পূজা করি। রাধা কৃষ্ণের সঙ্গে অষ্টসখীর পূজা হয়। তাদেরও কপালে চন্দন, গলায় ফুলের মালা, হস্তে বা বক্ষে ভগবানের প্রসাদী ফুল তুলসী তাদেরকে দেওয়া হয়, অষ্টসখীর পূজা করা হয়। বহু কান্তা বিনা নহি রসের উল্লাস, লীলার লাগিয়া হইলেন বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদ। বৃন্দাবনে 4টা ভাব সর্বদা আছে, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর, এই 4 রস বৃন্দাবনে। তার মধ্যে ব্রজে নানা
রসেরও ভেদ কৃষ্ণকে করায় রাসাদি লীলা আস্বাদের। এই সমস্ত লীলার মধ্যে রাসলীলা হলো সর্বলীলার মুকুটমণি। এই লীলার উপরে আর কোনো লীলা নেই। কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী তিন প্রকার ছিলেন। কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার। এক হলেন লক্ষ্মীগণ, পুরেতে মহিষীগণ, ব্রজে ব্রজাঙ্গনাগণ, কান্তাগণ সার। তাহলে বৈকুণ্ঠের লক্ষ্মী তিনিও কৃষ্ণের প্রিয়সী। দ্বারকার রুক্মিণী আদি 16,108 তারাও কৃষ্ণের প্রিয়সী। আবার ব্রজে যে গোপীগণ ব্রজাঙ্গনাগণ তারাও কৃষ্ণের প্রিয়সী। এই তিন ধরনের প্রিয়সীর মধ্যে ব্রজের প্রিয়সীগণ হলেন শ্রেষ্ঠ। ব্রজের প্রিয়সীগণের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে হলেন রাধারানী শ্রেষ্ঠ। তাই ব্রজাঙ্গনা রূপার কান্তাগণ সার, রাধিকা হইতে কান্তাগণেরও বিস্তার। তাই ব্রজে যত গোপীগণ সব রাধারানীর অংশরূপে অবস্থান করতেছেন, অংশরূপে অবস্থান করতেছেন। অবতারী কৃষ্ণ জয়িছে করে অবতার। কৃষ্ণ যেমন এক অঙ্গ হইতে বহু অঙ্গ হইতে পারেন, বহু রূপ ধারণ করতে পারেন, ঠিক তেমনিভাবে রাধারানীও ঠিক তেমনিভাবে এক হইতে বহু হইতে পারেন, বহু বিস্তার করতে পারেন। তাই বলছেন অবতারী কৃষ্ণ জয়িছে করে অবতার, অংশিনী রাধাও তৈছে তিন গণকে করিলা বিস্তার। অতএব লক্ষ্মী রাধারানী থেকে এসেছেন। এই যে দ্বারকার 16,108 তারা রাধারানী থেকে এসেছেন। আর ব্রজের ব্রজাঙ্গনাগণ যারা তারাও রাধারানী থেকে এসেছেন। এই জন্য বলেন রাধারানী হলেন সর্বদেবতা দেবীগণের সার। লক্ষ্মীগণ হল রাধিকার বৈভব লীলার অংশ স্বরূপ। মহিষীগণ হলেন শ্রীমতী রাধারানীর প্রভাব ও প্রকাশ স্বরূপ। ব্রজের দেবীগণ হলেন তিনার নিজের কায়বিহ রূপের আকার স্বরূপ। তাই স্বরূপ ভেদে রস ভেদে তারা তিন রকমের হয়েছেন। শ্রীরাধার 5টা নামের মধ্যে দেখা যায় তিনি গোবিন্দা আনন্দিনী এক নাম আছে। রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্ত শিরোমণি, এইভাবে দেওয়া আছে। তাই রাধা হলেন পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তুর কোনো ভেদ নাই, নারী পুরুষ এখানে নেই যে কৃষ্ণ পুরুষ রাধা নারী, ওই ভেদ নেই। তাই বলছেন কৃষ্ণ পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রেতে প্রমাণ। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ। মৃগনাভি, মৃগনাভি থেকে তার গন্ধটাকে আলাদা করা যাবে না, আলাদা করা যায় না। ঠিক তেমনি ভাবে কৃষ্ণ থেকে রাধারানীকে আলাদা মূর্তি রূপে ভাবনাও করা যাবে না। এটি মৃগ নাভি বা মৃগ কৌস্তরী, মৃগমন্দ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ। অগ্নি জ্বালাইতে জয়ছে কব নহি ভেদ। রাধা কৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ। লীলারস আস্বাদিতে তারা ধরছে দুটা রূপ। এই হলো রাধারানীর তত্ত্ব, এই হলো রাধারানীর তত্ত্ব। মহাপ্রভু বলছেন আহা অপূর্ব কৃষ্ণ কথা তোমার মুখে শুনলাম। যদি এর আগে কিছু থাকে তাহলে তুমি আমাকে বলো।
আমি শুনতে চাই রায় রামানন্দকে। এই ব্যাখ্যাগুলো সব রায় রামানন্দ। তখন রায় রামানন্দ বলেছেন, তাহলে কৃষ্ণ প্রণয়ীর মূর্তি বিগ্রহ হলেন রাধা রানী। কৃষ্ণের কোন কোন গুণ থেকে রাধারানীর কি কি সৃষ্টি হয়েছিল, রাধারানীর মূর্তিটা কিভাবে তৈরি হয়েছিল, সেই তত্ত্ব কথা তারপরে রায় রামানন্দ বললেন। অনেক লম্বা চূড়া হয়ে যাবে।